Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future continuous tense. Actually, আজকের ভিডিওতে আমরা future continuous tense নিয়ে আলোচনা করব. So let's get started. What is this topic? তো future continuous tense এর সংজ্ঞাটা হচ্ছে যে টেন্স দিয়ে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝায় তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যে টেন্স দিয়ে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝায় তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে গিয়ে জানার উপায়। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স জানার উপায়টা হচ্ছে যে সাধারণত ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি উল্লেখ থাকে। আই রিপিট, সাধারণত ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি উল্লেখ থাকে। তারপর হচ্ছে গিয়ে স্ট্রাকচার। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল বি অথবা উইল বি থেকে যে কোনো একটা, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপর লিখতে হবে শ্যাল অথবা উইল, তারপর নট, তারপর হচ্ছে বি, তারপর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সেন্ট অথবা ওন্ট, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তারপর শ্যাল বি এবং উইল বি এর ব্যবহারটা হচ্ছে যে ফার্স্ট পার্সন এর পরে শ্যাল বি এবং অন্যান্য ক্ষেত্রে উইল বি বসে, তবে আধুনিক নিয়মে তার ব্যতিক্রম দেখা যায়। মানে হচ্ছে আধুনিক নিয়মে যে কোনো সাবজেক্টের পরেই উইল বি বসে, শ্যাল বি তেমন ব্যবহার করা হয় না। ফর এক্সাম্পল, আমি ভাত খাইতে থাকবো, তো এই সেন্টেন্সটা তো ক্রিয়াপদের শেষে আছে তে থাকবো, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল বি অথবা উইল বি থেকে আমরা লিখবো উইল বি, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে খাইতে থাকবো মানে হচ্ছে ইট, আর ইটের সাথে আইএনজি যুক্ত করলে হবে ইটিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে ভাত মানে হচ্ছে রাইস। তো আমি ভাত খাইতে থাকবো মানে হচ্ছে I will be eating rice. Now the next one is সে স্কুলে যাইতে থাকবে। তো ক্রিয়াপদের শেষে আছে তে থাকবে, আর সেজন্য সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্টটা হচ্ছে সে, আর সে মানে হচ্ছে হি। তারপর লিখতে হবে শ্যাল বি অথবা উইল বি থেকে হি উইল বি, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে যাইতে থাকবে মানে হচ্ছে গো, আর গো এর সাথে আইএনজি যুক্ত করলে হবে গোয়িং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে স্কুলে মানে হচ্ছে টু স্কুল। তো সেই স্কুলে যাইতে থাকবে মানে হচ্ছে হি উইল বি গোয়িং টু স্কুল। তারপর সেন্টেন্সটা হচ্ছে তারা ফুটবল খেলতে থাকবে। তো ক্রিয়াপদের শেষে আছে তে থাকবে, আর সেজন্য সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে, তারপর শ্যাল বি অথবা উইল বি থেকে দে উইল বি, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে প্লেইং, তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে ফুটবল মানে হচ্ছে ফুটবল। তো তারা ফুটবল খেলতে থাকবে মানে হচ্ছে দে উইল বি প্লেইং ফুটবল। দ্য নেক্সট ওয়ান ইজ সে একটি বই পড়তে থাকবে। এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তে থাকবে। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর শ্যাল বি অথবা উইল বি থেকে হি উইল বি, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে রিডিং, তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে একটি বই মানে হচ্ছে এ বুক। তো সে একটি বই পড়তে থাকবে মানে হচ্ছে হি উইল বি রিডিং এ বুক। দ্য নেক্সট ওয়ান ইজ আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। তো ক্রিয়াপদের শেষে আছে তে থাকবো, আর সেজন্য সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমরা মানে হচ্ছে উই, তারপর শ্যাল বি অথবা উইল বি থেকে উইল বি, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো অপেক্ষা করা মানে হচ্ছে ওয়েট, আর ওয়েটের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়েটিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে তোমার জন্য মানে হচ্ছে ফর ইউ। আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো মানে হচ্ছে উই উইল বি ওয়েটিং ফর ইউ। দ্য নেক্সট ওয়ান ইজ আমি আজ রাতে একটি কবিতা লিখতে থাকবো। এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তে থাকবো। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল বি অথবা উইল বি থেকে আই উইল বি, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে লিখতে থাকা মানে হচ্ছে রাইটিং, তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আজ রাতে মানে হচ্ছে টুনাইট, আরেকটা হচ্ছে একটি কবিতা মানে হচ্ছে এ পোয়েট্রি। তো একটি কবিতা শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে
এ পোয়েট্রি শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর আজ রাতে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে টুনাইট শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি আজ রাতে একটি কবিতা লিখতে থাকবো, মানে হচ্ছে আই উইল বি রাইটিং এ পোয়েট্রি টুনাইট। দ্য নেক্সট ওয়ান ইজ পাখিগুলো সকালে কিচিরমিচির করতে থাকবে। এই সেন্টেন্সটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তে থাকবে। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে পাখিগুলো, পাখিগুলো মানে হচ্ছে দ্য বার্ডস। তারপর শ্যাল বি অথবা উইল বি থেকে উইল বি। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো কিচিরমিচির করা মানে হচ্ছে চিয়ারপিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে সকালে, সকালে মানে হচ্ছে ইন দ্য মর্নিং। তো পাখিগুলো সকালে কিচিরমিচির করতে থাকবে মানে হচ্ছে দ্য বার্ডস উইল বি চিয়ারপিং ইন দ্য মর্নিং। দ্য নেক্সট ওয়ান ইজ লোকটি রাস্তায় হাঁটতে থাকবে। এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তে থাকবে, মানে তে থাকিবে, আর সেই জন্য এই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে লোকটি, লোকটি মানে হচ্ছে দ্য ম্যান। তারপর শ্যাল বি অথবা উইল বি থেকে উইল বি। তারপর হচ্ছে হাঁটতে থাকবে মানে হচ্ছে ওয়াকিং। তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাস্তায়, রাস্তায় মানে হচ্ছে ইন দ্য স্ট্রিট। তো লোকটি রাস্তায় হাঁটতে থাকবে মানে হচ্ছে দ্য ম্যান উইল বি ওয়াকিং ইন দ্য স্ট্রিট। দ্য নেক্সট ওয়ান ইজ তারা নদীতে সাঁতার কাটতে থাকবে। এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে। তারপর লিখতে হবে শ্যাল বি অথবা উইল বি থেকে উইল বি। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে সুইমিং। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে নদীতে, নদীতে মানে হচ্ছে ইন দ্য রিভার। তো তারা নদীতে সাঁতার কাটতে থাকবে মানে হচ্ছে দে উইল বি সুইমিং ইন দ্য রিভার। দ্য নেক্সট ওয়ান ইজ পাখিগুলো আকাশে উঠতে থাকবে। এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তে থাকবে, মানে তে থাকিবে। আর ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট পাখিগুলো মানে হচ্ছে দ্য বার্ডস, তারপর উইল বি, তারপর উড়তে থাকবে মানে হচ্ছে ফ্লাইং। তারপর হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আকাশে, আকাশে মানে হচ্ছে ইন দ্য স্কাই। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি আমাকে সাহায্য করতে থাকবেন। তো ক্রিয়াপদের শেষে আছে তে থাকবেন, মানে তে থাকিবেন, আর সেজন্যই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে শি। তারপর হচ্ছে কি উইল বি। তারপর হচ্ছে গিয়ে সাহায্য করা মানে হচ্ছে হেল্পিং। তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আমাকে, আমাকে মানে হচ্ছে মি। দ্য লাস্ট ওয়ান ইজ আমরা মেলায় যেতে থাকবো। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে তে থাকবো, মানে তে থাকিব। আর ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন এগুলো থাকলে সাধারণত ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেজন্য এই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু এই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেজন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হবে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। আর সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা মানে হচ্ছে উই। তারপর আমাদেরকে লিখতে হবে শ্যাল বি অথবা উইল বি থেকে যে কোনো একটা, তো আমরা লিখবো উইল বি। তারপর হচ্ছে গিয়ে ভার্ব প্লাস আইএনজি, তো ভার্বটা হচ্ছে যেতে থাকবে, যেতে থাকবে মানে হচ্ছে গো, আর গো এর সাথে আইএনজি যুক্ত করলে হবে গোয়িং। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে মেলায়, মেলায় মানে হচ্ছে টু দ্য ফেয়ার। তো আমরা মেলায় যেতে থাকবো মানে হচ্ছে উই উইল বি গোয়িং টু দ্য ফেয়ার। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.